আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ দুনিয়ার মুসলমান বন্ধু গো, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তোমার হায়াতের যেই কোনো অধ্যায় আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হইয়া মালিকরে ডাক দাও। আমার আল্লাহর যদি সাহায্য চাও গো, আমি আল্লাহ পাক 24 ঘন্টা বন্দাকে সাহায্য করার জন্য আমি প্রস্তুত আছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে, এ মুমিন গো, দুনিয়ার জমিনে তোমার আপনজন, তোমার সব চাইতে বড় প্রিয় তোমার সহধর্মিনী, রাতের গভীরে তুমি যদি দরজার বাইরে দরজার কড়া লাগাও, তুমি যদি বলো দরজা খোলার জন্য, সহধর্মিনী পর্যন্ত বারবার ডাক দেওয়া লাগে দরজা খোলার লাইগা। যদি বলো আমি রঘুনাথপুর বাজারের একজন ব্যবসায়ী, 24 ঘন্টার মেহনত করার পর দরজার বাহিরে আধা ঘন্টা দাঁড়ায় লাগা লাগে কেন? বিবি বলবে আমার চোখে ঘুম এসে গেছে, এজন্য আপনার জন্য যথেষ্ট সময় দরজা খুলতে পারি নাই। আপন মা বলবে রাতের গভীরে কেন বাজার থেকে ঘরে আসো, আব্বা বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার মালিক বলে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বন্দারে, রাতের গভীরে তোর প্রিয়জন তোকে ডাক দিলে বারবার পর্যন্ত অপেক্ষা করা লাগে। আমি আল্লাহ পাক 24 ঘন্টা এজন্য চোখটা খোলা রাখি, তোর দিকে তাকায়া থাকি, কবে জানে ডাক দিবি রে। একবার ডাক দিতে দেরি, আমি আল্লাহ দরজা খুলতে দেরি হয় না। ইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার আল্লাহ ডাক দেখ, বন্ধু গো, রাতের যত গভীর হয় আমার রহমতের দরজা তোর জন্য তত খোলা হয়ে যায়। তোর ডানে ভারত, বামে ভারত, পিছনে তোর সমুদ্র, সামনে পাহাড়। এই অবস্থায় যদি বিপদে পড়ে যাও, আমি রবের দরজাটা উপরের দিকে খোলা। যখন ডাক দিবা গো, আমি আল্লাহ পাক তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার কোনো সেক্রেটারি নাই, আমি পরামর্শদাতা রাখি নাই। তোমার ডাকে সাড়া দিতে আমি আল্লাহ পিছনের গুনার খোঁটাও তোমার দিই না। এ দুনিয়ার মুসলমান বন্ধু গো, আপনি আপনার বাই থেকে টাকা ধার নিলেন, একদিন দেওয়ার জন্য যদি দেরি হলো, পরের দিন আপনাকে খোঁটা দেয়, কয় কালকে ঠিক মতো দিতে পারোস নাই, আজকে আবার কোন শর্মে খুঁজস। এক জাল অপর জাল থেকে তরকারি ধার নেওয়ার পর আর একদিন গেলে খোঁটা দেয়। তোকে প্রত্যেক দিন আমার বাড়ির দরজায় আসতে দেখি, তোর কি শরম লাগে না? একে অপরে লজ্জা করে শরম দেয়। আপন মা পর্যন্ত সন্তানরে বারবার বলে, তোরে আর কত দেমু, তোর ভাই বোন আছে, আরো সন্তানরা আমার আছে। আব্বা রাগ করে, মা রাগ করে, বন্ধু রাগ করে গো। আমার আল্লাহ পাক সকালবেলা তুমি ফজরটা পড়ো নাই, জোহরের আগে আমার মালিকরে একটা ডাক দাও। আমার আল্লাহ তোমারে ফজরের কথা খোঁটা দেয় না। তুমি যে ফজরের বেলা আমার আল্লাহর ঘরে আসো নাই, জোহর বেলায় আমার আল্লাহ তোমারে খোঁটা দেয় না। আমার আল্লাহ বলে না গতকালকে দিয়েছি, তুই আমারে কি দিলি ক? বরং আমার আল্লাহ পিছনের দিকে তাকায় না, যখনই আমি কল দিই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে রিসিভ করে। কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক নিজে কোরআন শরীফের বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, এ মুমিনের দল, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সাহায্য চাও। এমন একটা দরবারে সাহায্য চাও যিনি দিতে গেলে কারো কাছে কফিয়ত দেওয়া লাগে না, যিনি দিতে গেলে তার পুরায় না। এক দরজায় দেয় আরেক দরজায় শেষ হইছে এমন আওয়াজ হয় না। এমন তুমি কাঁদবা তো কাঁদবা, এমন একটা দরবারে কাঁদো গো, যিনি রহমতের হাত দিয়ে তোমার চোখের পানি মুছে দিবে গো। এমন এক মালিকের পথে
সেজদা দাও। সেজদা দিবা তো দিবা, এমন এক মালিকের পায়ে সেজদা দাও যিনি তোমাকে কুদরতি কোলে টেনে নিবে। এমন এক মালিকের দরবারে তুমি সরি বলো। সরি বলবা তো বলবা, এমন এক মালিকের দরবারে সরি বলো যিনি তুমি সরি বলার সঙ্গে সঙ্গে তোমার গুনাহ জায়গাটা নেক দ্বারায় ভরে দেয়। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ আমার সবচেয়ে নিকটতম বন্ধু। আমার আল্লাহ কয় চাও আমার কাছে, আমি আল্লাহ রাগ করি না। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। দুনিয়ার বাবার কাছে চাইলে বাবা রাগ করে, মার কাছে চাইলে বারবার চাইলে মা যেন রাগ করে, কিন্তু আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। ঠিক কিনা বলেন? মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযাব আলাইহি। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত গো, আমি আল্লাহ পাক আল্লাহর কাছে যদি তুমি না চাও, আমার আল্লাহ রাগ করে, গোসা করে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেয়, আল্লাহ দিতে গেলে তোমার পিছনের দিকে নজর দেয় না। চাইব কার কাছে বলেন? বিপদে মুসিবতে কাকে ডাকবো জোরে কোন? ফাফিরু ইলাল্লাহ। বান্দা আল্লাহর দিকে ফিরবে, এটাই তো বাস্তবতা। এ বন্ধু গো, ইউনুস পয়গম্বর যখন মাছের পেট থেকে আমার মালিকরে ডাক দিছে, আমার আল্লাহ ইউনুস পয়গম্বরের জবাব দিছেনি কোন? ইউনুস ডাক দিয়ে কলা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস পয়গম্বর আল্লাহরে ডাক দিয়ে কয়, মালিক আমি অন্ধকারে গ্রেপ্তার, সমুদ্রের অন্ধকারে গ্রেপ্তার, মাছের পেটের অন্ধকারে গ্রেপ্তার, রাতের অন্ধকারে গ্রেপ্তার, আমারে বাঁচাও। আমার আল্লাহ পাক মাছরে হুকুম করে, মাছরে আমার সৃষ্টি ইউনুসরে কষ্ট দিস না, সরাসরি শান্তিতে আমার ইউনুসরে বের করে দেয়। ইউনুস পয়গম্বরের জবাব আল্লাহ দিছেনি কোন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ড থেকে ডাক দিয়া মালিক রাখো, মালিক নমরুদ আগুন জ্বালাইছে, 40 মাইল পর্যন্ত যাওয়া যায় না গো। চতুর্দিক থেকে ঘেরাও, কেউ আসতে পারে না। ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহ আল্লাহ, আসমানের মধ্যে হাই হতে শুরু হয়ে গেছে ফেরেশতাদের ভিতরে। সৃষ্টিগুল মালিকের দরবারে আরজি করে, মালিক ইব্রাহিম আপনার বন্ধু, আগুনের ভিতরে ইব্রাহিম রে জ্বালাইয়া দেবেন। আল্লাহ কয়, জিবরাইল যাও গো, আমার ইব্রাহিম কি বলে শোনো। জিবরাইল বলে, আমাকে পারমিশন দেন গো মালিক। আমার আল্লাহ কয়, যদি আমার ইব্রাহিম তোমার থেকে সহযোগিতা নেই, অসুবিধা কি, যাও। ইব্রাহিম আসার পর ইব্রাহিম বলে, না না, আমারে বানানওয়ালা জাত আমার আল্লাহ, আমার আল্লাহ ছাড়া আমি কারো থেকে সাহায্য চাই না। আমার তো আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাক আগুনকে ডাক দিয়ে কয়, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন রে, তুই আমার সৃষ্টি, খবরদার আমার ইব্রাহিম রে কষ্ট দিও না, শান্তির বাগান হইয়া যা। ইউনুস পয়গম্বর মাছের পেট থেকে ডাক দিছে, আল্লাহ শুনছে কিনা কোন? ইব্রাহিম আগুনের মাঝখান থেকে ডাক দিছে, আল্লাহ জবাব দিছেন কিনা বলেন? মুসা আলাইহিস সালাম পাহাড়ের মাথা থেকে ডাক দিয়েছে, আল্লাহরে আল্লাহ জবাব দিলেন। এ বন্ধু, বদরের প্রান্তে আপনার আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে ডাক দিয়ে কয়, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, মালিক আমাদের কাছে কোনো অস্ত্র নাই, কাফেরদের কাছে অস্ত্রের পাহাড়। এই অবস্থা আমার ঘরে বাঁচানোর কোন পদ্ধতি দেন। আমার আল্লাহ ডাক দেয় কয়, ও পয়গম্বর, আসমানের দরজা খুলে দিলাম গো, আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া দিলাম, আপনার কোনো ভয় নাই, আমি তো বন্ধু আছি। কোন সুবহানাল্লাহ। এজন্য সাহায্য কার কাছে চাইব জোরে কোন?
মালিক ডাক দেয়া কয় আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, এ দুনিয়ার মুসলমান বন্ধু গো, সাহায্য চাও আমার মালিকের দরবারে। হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, রূহ কা গাজা একটা কিতাব আছে, কিতাবের মধ্যে লেখে লেবানন পাহাড়ের মধ্যে একজন দরবেশ ইবাদতরত, ইবাদত করে আর তার জন্য 3 বেলা খাওয়ার আল্লাহ পৌঁছায়া দেয়। কোনো পাক লাগে না, কোনো সাহায্য লাগে না, সরাসরি আল্লাহ দিতে পারে কিনা কোন জোরকন পারে কিনা? লেবানন পাহাড়ের ওই দরবেশ মাসকে মাস ওখানে ইবাদত করে আর রুটিন মাফিক খানা পৌঁছে যায়। হঠাৎ করে একদিন 3 বেলা খাওয়ার বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহর বান্দা পাশের পাহাড়ের পাশে এক বাদশার দরজায় যায় আঘাত করে, বাদশা গো, আমার আজকে 3 বেলা খাওয়ার অভাব হয়েছে, এতদিন খাওয়ার ছিল অভাব নাই, আজকে আমার 3 বেলা খাওয়ার বন্ধ, আর তো সহ্য করতে পারি না, খাওয়ার ব্যবস্থা করে দাও। এই অবস্থায় মালিক তার জন্য 2টা রুটি দিলেন, তিনি চলে আসতেছেন। ওই বাদশার একটা কুকুর পিছনে তাকে দৌড়াইয়া গেউ গেউ করে, দরবেশ একটা রুটি দিয়া শুরু করলেন, দিয়ে দিলেন। কুকুরটা রুটিটা খাওয়ার পর আবার দরবেশের পিছনে ছুটছেন বাকি রুটিটার জন্য। কিছুক্ষণ পরে দরবেশ বাকি রুটিটাও তাকে দিয়ে দিলেন। কিছুক্ষণ পর রুটি দ্বিতীয়টাও খাওয়ার পর আবার দরবেশের পিছনে ছুটছে। এবার দরবেশ তার দিকে তাকাইয়া বলে, তেরে মালিক নে দো রুটি কে সওয়া কুছ নেহি দি মুঝকো আয়ে বেহায়া। এ বেহায়া কুকুর, তোর মালিক আমাকে 2টা রুটি ছাড়া তো আর কিচ্ছু দেয় নাই, 2টা রুটি তোরে দিয়ে দিলাম, এরপরও আমাকে ধরস, কারণটা কি? তোর কি শরম নাই? এই কথা, রুটিটা খাওয়ার পর যখন আমারে ধরর, লজ্জা করার কারণ ছিল কেন আমারে বারবার গেউ গেউ করার? আল্লাহ পাকের দরবারে কুকুরটা উপরের দিকে চেহারা করলেন, আল্লাহ কুকুরের জবান খুলে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। এবার কুকুরটা ওই দরবেশে ডাক দিয়া বলে, হাফতা হাফতা গুজরে হে ये नातावा, हफ्ता हफ्ता गुजरे है ये नातावा, कुछ को टुकड़ों का ना पाया कुछ निशा, अब जरा मुनसिफ हो ऐ मर्द खुदा, बेहया तो हो गया हो मैं बता। ए লেবাননের দরবেশ গো, ও লেবাননের দরবেশ গো, তোমার মালিক তোমাকে মাসকে মাস খাওয়াইছে, এরপরে 3 বেলা খাওয়ার বন্ধ করার পরে অন্য মালিকের দরজায় তুমি গেছ। জাননি আমি যেই মালিক আমারে লালন পালন করে, এই মালিক মাঝে মধ্যে গোশত খাওয়ার পর আমাকে সামান্য উচ্ছিষ্ট হাড্ডি দেয়, মাঝে মধ্যে ভুলিও যায়, দিনকে দিন যে আমারে খাওয়ার দেয় না, কিন্তু আমি কোনোদিন মালিকের বাড়ি ছাড়ি অন্য বাড়িতে যাই নাই, আমি এই মালিকের বাড়িতে খাই ন খাই পড়ে থাকি গো। তুমি কেমনে আল্লাহর দরবার ছাড়ি বন্দার দরবারে হানা দিলা? এবার আবজরা মুনসিফ হো আয়ে মর্দে খোদা, বেহায়া তু হো গয়া হো মাই বাতা। এখন তুমি বিচার করো, আমি কুকুর বেহায়া না তুমি নির্লজ্জ বেহায়া? তুমি 2 পাওয়ালা মানুষ বেহায়া না আমি কুকুরটা বেহায়া? এ বনি আদম গো, এখন তুমি বিচার করো, তুমি বেহায়া বেশরম বেলাজা না আমি কুকুর বেহায়া বেশরম বেহায়া? দরবেশ মালিকের দরবারে হাতটা তুলে বলে, আল্লাহ তুমি তো বলেছো সাহায্য চাইব তোমার কাছে, ভুল হয়েছে, বান্দা বিপদে আপদে সাহায্য চাবে আল্লাহর কাছে। কার কাছে? ফাফিরু ইলাল্লাহ। এ মুমিন বন্ধু গো, এই মুসিবতের সময়, করোনার সময়, মহামারীর সময় বান্দা যদি আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ আমি এতদিন মসজিদ থেকে দূরে ছিলাম গো গো গো, এখন আমি তোমার দরবারে হাজিরা দিলাম, কসম করি বলি বন্ধু, দুনিয়ার করোনা মহামারী মাটি চাপা পড়ে যাবে, বান্দা আল্লাহর হয়ে যাবে, এই বান্দাকে আল্লাহ বিপদ দিয়া কষ্ট দিবে না। দিবে কিনা কোন? আল্লাহু আকবার। আল্লাহ পাক দুশমনের দোয়াও তো কবুল করেছে কিনা কোন? দুশমন মালিককে ডাক দিয়েছে ইবলিস, আল্লাহ ইবলিসের জবাবও তো দিছেন কিনা কোন?
কোরআন শরীফে আল্লাহ পাকের দরবারে আয়াত আছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। শয়তান একদিন মালিকরে ডাক দেয়, আল্লাহ হাজার হাজার বছর ইবাদত করেছি, আমারে জান্নাত থেকে বের করে দিলেন, একটু কি আপনার মায়া লাগলো না? মালিক আমারে যেহেতু বের করে দিলেন, একজন বান্দাকেও জান্নাতে যাইতে দেব না। আল্লাহ পাক মালিক, ও আমার মালিক, আমারে কিয়ামত পর্যন্ত হায়াতটা লম্বা করে দেন। আমার আল্লাহ কয়, যা যা দিয়ে দিলাম, ইলা ইয়াউমি ওয়াক্তিল মালুম, কিয়ামত পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দিলাম। বোঝা গেল দুশমন চাইলে আল্লাহ তারেও দেখি না। আরে মিয়া, ফেরাউন একদিন আল্লাহর কাছে চাইয়া বস। ফেরাউন এলাকার মানুষ ধরে ডাকিয়া কয়, তোমরা মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় আমি ফেরাউন রে খোদা বলতে পারো না কেন? আমিও তো হায়াতের মালিক, আমি তো মৌতের মালিক, আমিও তো রিজিক দান করি, আমিও তো আসমানের বৃষ্টি দান করি। নাউজুবিল্লাহ কোন? আমনে কি দেন? কয় আমি পানি দিতে পারে, বৃষ্টি দিতে পারে। এবার একদিন নেতারা আইয়া কয়, আমা করে বৃষ্টি দেন, নীল দরিয়ার পানি শুকাইয়া গেছে, এলাকার পশু পাখি কষ্ট পায়, মানুষদের ভিতরে দুর্ভিক্ষ আসি গেছে, করোনা মহামারীতে মানুষ কষ্ট পায়, এই অবস্থা আমা করে বৃষ্টি দান করেন। ও মিশরের খোদা, ও মিশরের খোদা, আমাদেরকে বৃষ্টি দেন। কয় যা যা, কালকে সকালে নিস, বৃষ্টি এখন নাই, আগামীকাল সকালে তো করে বৃষ্টি দিব। বৃষ্টির মালিক কে? জোরে কন্যা কে? এখন রাতের বেলায় সারা রাত টেনশনে পড়ে গেছে ফেরাউন। রাতে একটা মাথায় টুপি লাগাইয়া পাহাড়ের তলদেশে যাইয়া দোয়া করে, ইয়া মালিকাল মুলক, ও আসমান জমিনের মালিক, ও আমার মালিক আল্লাহ, আমার নেতাগিরির দাপট কতটুকু তুমি তো জানো, আমি তোমার উপর ভরসা করি, কালকে তাগরে বৃষ্টি দিমু বলছি, আমারে আখিরাতে দিবে না আমি জানি, আমারে দুনিয়াতেও একটুও মাহরুম করিয়ে না আল্লাহ। সকালবেলা যখন মানুষ আমার কাছে বৃষ্টি চাইবে গো, আমারে আপনি বৃষ্টি দান করিয়েন আল্লাহ, আমারে বেজ্জত করিয়েন না। আমি জানি আখিরাতে আমারে কিচ্ছু দিবেন না, যেহেতু আমারে দুনিয়াতে দিবেন, একটুও কম দিয়েন না। কালকে বৃষ্টি চাওয়ার সাথে সাথে আমারে বৃষ্টি দিবেন। আমার আল্লাহ কয়, যা যা, দোয়া কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। সকালবেলা এলাকার মানুষ আইয়া কয়, ও মিশরের খোদা গো, আমাগরে বৃষ্টি দান করেন। এখন হাত উঠাইতে দেরি, আসমান থেকে বৃষ্টি আসতে দেরি হয় না। বুঝা গেল দুশ্মন চাইলেও আল্লাহ দে কিনা কন? আমি আর আপনি চাইলে আল্লাহ দিবি কিনা বলেন? এ বন্ধু গো, আল্লাহ পাক বন্দার জন্য আল্লাহ পাক অপেক্ষা করে, বন্দা ধৈর্য ধারণ করে কিনা। মুসা পয়গম্বর দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা। ও মুসা গো, আপনার দোয়া কবুল, আর কান্দিয়েন না, ঘরে চলে যান। ওই দিন থেকে নিয়ে 40 বছর পর দোয়া কবুল হইছে। কত বছর পর? আপনি তো তাড়াহুড়া করেন, আজকে দোয়া করলেন, কালকে কবুল হয় না কেন, তার জন্য টেনশন। দোয়া করেছেন, কবুল না হইলে আপনি ছাড়িয়ে দেন। বরং মুসারে আল্লাহ কয়, এটার উপর অটল থাকেন, আপনার কাজে আপনি অটল থাকেন, দোয়া কবুল হবে। মুসা পয়গম্বর দোয়া কবুল হইছে, তবে ফল পাইছে 40 বছর পর। কত বছর পর? হঠাৎ করে একদিন নীল দরিয়ার পাশে মুসা পয়গম্বর দাঁড়ায় গেছে, পিছনে ফেরাউন দৌড়াইতেছে মারার লাইগা। আল্লাহ মুসা কয়, ও মুসা নামো দরিয়ায়। আল্লাহ পিছনে ফেরাউনে দৌড়ায়, সামনে আমনে বুঝে সমুদ্রের মধ্যে আমাকে ডুবাইয়া মারবেন, আমনের কি মায়া লাগে না? বলছি লাঠিটা ছেড়ে দাও, রাস্তা করে দেব চলার জন্য। আল্লাহ রাস্তা করে দিলেন, ওই পার যাই আল্লাহর প্রশংসা করলেন, সুবহান আল্লাহু আকবার। ওইদিকে পিছনে তাকাইয়া দেখে ফেরাউন সদল বলে নেমেছে, দুই পাশের পানি এসে তাগরে উন্দুরের মতো সুবাইয়া মারছে কিনা? অথচ দোয়া কবুল হয়েছে 40 বছর আগে। কত বছর আগে? তো আমনে এই শুক্রবারে আমারে 500 টাকা দেওয়ার পর
আগামী শুক্রবারে আইকন হুজুর, গত শুক্রবারে আপনারও তো 500 টাকা দিছিলাম, দোয়া তো কবুল হইল না। বরং মুসা পয়গাম্বর অপেক্ষা করছে 40 বছর। কত বছর? কত বছর? বোঝা গেল ধৈর্য ধরা লাগবে, বোঝা গেল ধৈর্য ধরা লাগবে। এই জন্য আল্লাহ পাক বলে দোয়া কবুলের জন্য 1 নম্বর শর্ত সরি বলা লাগবে। কি বলা লাগবে? গুনাহ মাপ চাওয়া লাগবে। অতীতের গুনার কথা বলতে হবে মালিকের দরবারে, আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে চাইলো, আল্লাহ এলাকার মানুষ আমারে মারে গো, এই অবস্থায় তারা আমার কাছে বৃষ্টি চায়, এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল, এলাকার মানুষ কষ্ট পায়, এই অবস্থায় আমার কাছে বৃষ্টি চায়। আল্লাহ কয় তা করে সরি বলতে বলো। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআলুকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক নূহ আলাইহিস সালাম বলে, ও নূহ গো, আপনার সম্প্রদায়কে জানায়া দেন পিছনের গুনার কথা সরি বলবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করে দিব, আসমানের পানি বর্ষণ করব, আমি স্বজন সম্পদের মধ্যে বরকত দান করব, করোনা দূর করে দেব, অমিক্রম দূর করে দেব, বিপদ দূর করে দেব, মুসিবত হটাইয়া দেব, বন্দাটা রহমতের চাদর দিয়ে ঢেকে দেব। চাইতে হবে কার কাছে? আরো জোরে কোন কার কাছে? আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াস-সালাহ। আল্লাহর কাছে চাইতে হলে দরজা দুইটা, দুই দরজায় নক করো মালিকের দরবারে চাইলে। একটা হলো সবর, আর একটা হলো সবর ধৈর্য, আর একটা হলো নামাজ। একটা হলো সবর, আর একটা কি কোন? আমার যে আয়াত পড়েছি, আয়াতে মালিক বলেন আমার সাহায্য চাও, লাগবে সবর, লাগবে নামাজ। ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলে সবরের পাঠ হলো তিনটা ঢাল আছে সবরের। সবরের 1 নম্বর ঢাল হলো ওই শক্তিটা যেটা আপনারে হারাম এবং নাজায়েজ থেকে বাঁচায়া রাখে, এবং ওই শক্তির নাম যেটা আপনার ইবাদতের মধ্যে দিলটা জমায়া রাখে, এবং সবর ওই শক্তির নাম যেটা বিপদ মুসিবতে আপনার মনের মধ্যে আনন্দ দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই 3 প্রকারের সবরকে আল্লাহ, সাবেরকে, ধৈর্য ধারণকারীকে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দেয়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ও 3 প্রকারের ধৈর্য ধারণকারী, হারাম থেকে বেঁচেছো, নেক আমলে অটল ছিলা, বিপদ মুসিবতে ধৈর্য ধরেছো, 3 প্রকারের সবেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে বিনা হিসাবে জান্নাত দিয়া দিলা। আমার আল্লাহ এবার ধৈর্য ধারণকারীর চেহারার দিকে তাকাইয়া বলবে, ও সবের রে, তোর মনের মধ্যে আনন্দ নাই কেন? বিনা হিসাবে জান্নাত দিলাম। সবের বলবে, আল্লাহ আমি তো জান্নাতের জন্য ইবাদত করি নাই, আমি তো আপনারে পাওয়ার লাগে ইবাদত করেছি। ইন কানা মানজিলাতি ফিল হুব্বি ইনদাকুনি মা ক্বাদ রাআইতু ফাকাদ যায়াতু আইয়ামি। আমি আমার মালিকরে দেখার জন্য ইবাদত করেছি, আমি আমার মালিকের জন্য ইবাদত করেছি। আমার আল্লাহ এবার ডাক দিয়ে বলবে, ওয়াসবির ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ও দুনিয়ার সবের গো, ও ধৈর্য ধারণকারী, শোনো, তুমি জান্নাতটা পাইয়া খুশি হও নাই, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম আমি তোমার সঙ্গী হইয়া গেলাম। ধৈর্যকারের সঙ্গে কে? জোরে কোন কে? আল্লাহ কয় যদি আমার কাছে সাহায্য চাও, লাগবে সবরের দরজায় আঘাত, শতবরের দরজায় কলিং দিব। আর একটা হলো নামাজ, নামাজের দরজায় তুমি আসো। এই নামাজ যদি নামাজে আসো, এই নামাজটার মাধ্যমে আমি আল্লাহ পাক তোমারে সাড়া দেব, জবাব দেব। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত মালিকের ডাক, প্রথম শব্দই তো আল্লাহু আকবার, মানে আল্লাহ বড় কথা
কথাটা প্রথম থেকেই বলে, আমি ছোট, আমি ছোট। নামাজি বান্দা নামাজের মধ্যে নিজের ছোট করেছে, আল্লাহর দরবারে দাঁড়াইয়া স্যালেন্ডার করলো। হাতে প্রতাপ ছিল, হাতে হ্যান্ডকাপ পরাইয়া নাভির নিচে হাতটা বেঁধেছে। নামাজি ব্যক্তি দাঁড়ায় গেছে। নামাজির ব্যক্তির কাতারের মতো পৃথিবীর এমন কোনো কাতার নাই, কোন ধর্মের মধ্যে এত সুন্দর কাতার নাই গো। মুসলমানদের নামাজের কাতার, সে নামাজি স্ত্রীর স্বামী ভালোবাসে, নামাজি পীররে মুসল্লিরা ভালোবাসে, নামাজি ইমামরে মুসল্লিরা ভালোবাসে, নামাজি এমপিরে জনগণ ভালোবাসে, নামাজি চেয়ারম্যানরে জনগণ মোহাব্বত করে। নামাজি এমপি রাতের গভীরে বাক্সা ভরা লাগে না, নামাজি এমপির জনগণ খুঁজে খুঁজে তার সমর্থন দেয়। কোনটি কিনা? এই জন্য আরেফলা বলে, আগিয়া আইনে লড়াই মে আগর ওয়াক্ত নামাজ কেবলার হোক জমি বস হয়ে কৌমে হেজাজ এক হিসাব মে খাড়ি হো গই মাহমুদ ওয়ায়াজ न कोई बंदा रहा पर न कोई बंदा नया बंदा साहेब मोहताज गुनी एक हुई बंदा साहेब मोहताज गुनी एक हुई तेरे सरकार में पहुंची ही सभी एक हुई तेरे सरकार में पहुंची ही सभी एक हुई। আল্লাহ পাক আমাদেরকে সবার এবং নামাজের মাধ্যমে রবের সাহায্য চাওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন।